তা আমি বলছি শোনা, এক্ষুনি তো আমাদের বিয়ে, তারপরে ফুলসজ্জা হবে, সে কথা ভেবে তোমার কেমন আনন্দ হচ্ছে? আমার তো এখন থেকেই নিজেকে গর্ভবতী বলে মনে হচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ গো। আর ফুলসজ্জার কথা ভেবে তোমার কেমন আনন্দ হচ্ছে শুনি? আর আমাকে তো তোমার গর্ভবতীর কারণ হিসেবে গর্ভবান বলে মনে হচ্ছে। আচ্ছা, কি ব্যাপার বলতো ভাই? হঠাৎ রাত 9টার সময় মালিক আমাদের তার বাড়ির সমস্ত সবজিকে জরুরি দরকার বলে মালিকের গেস্ট রুমে আমাদের ডাকলো কেন? হ্যাঁ রে ভাই, আমিও কিছু বুঝতে পারছি না। আমি তো শুয়ে পড়ে মোবাইলে ক্রোম খুলে কীর্তন দেখছিলাম। হঠাৎ মালিক গিয়ে আমাকে ডেকে বলল, তুই সমস্ত সবজিকে নিয়ে করে নিচে চলে আয়। ভাই ওইদিকে দেখ, আমার গার্লফ্রেন্ড বাঁধাকপি আর তোর গার্লফ্রেন্ড টমেটোকেও মালিক ডেকেছে। আরে বাস, তাই তো দেখছি। ভাই আমার কি মনে হয় জানিস, আজ বোধহয় মালিকের বিবাহ বার্ষিকী, তাই বোধহয় মালিক আমাদেরকে একটা করে লাক্সারি 750 দেবে। কেননা কই মালিককে তো দেখতে পাচ্ছি না, বোধহয় মালিক লাক্সারি পেটি আনতে গেছে। না রে ভাই, আমার মনে হয় মালিক আমাদেরকে একটা করে মিষ্টির প্যাকেট দেবে। কেননা বাঁধাকপি আর টমেটোকেও মালিক ডেকেছে। কোনোদিন মেয়েদের সামনে মালিক আমাদেরকে মদ দেয় নাকি? ভাই মদের কথা ছাড়, মালিক যা দেয় দেবে। তুই শুধু ওইদিকে দেখ, আমার মাল বাঁধাকপিকে যেন রূপে লক্ষ্মী আর গুণে যেন সরস্বতী দাঁড়িয়ে আছে। আর তোর মাল টমেটোটাকে দেখ, যেন একটা বেকা বা দাঁড়িয়ে আছে, একেবারে বেকার। কোনো কারণে ফুলসজ্জার ঘরে টমেটো করে যদি পা পড়ে যায়, পুরো থেতলে ওর বিচি বেরিয়ে যাবে। ভাই তুই যা বল, আমার কিন্তু বাঁধাকপির থেকে টমেটোকে দেখতে হেভি লাগে। কেন টমেটোর গালগুলো যেমন গোল গোল, ঠিক তেমনি লাল। আর টমেটোর সাইজটা যেমন ছোট হয়, তেমনি কচিও হয়। আর কচি জিনিসের ডিমান্ডটাই সবসময় আলাদা হয়, বুঝলি? হা 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 হা। কোথায় আমার কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল? আচ্ছা ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম তোর বাঁধাকপি হচ্ছে কাশ্মীরি উল আর আমার টমেটো হচ্ছে বগলের চুল। ঠিক আছে, তা তুই এখনো পর্যন্ত তোর বাঁধাকপিকে তুই প্রপোজ করতে পেরেছিস কি? আগে প্রপোজ কর, তারপরে বলবি যে ওকে কাশ্মীরি উল। আর তুই আমাকে দেখ, আমি কালকে টমেটোকে নিয়ে দীঘা থেকে ঘুরে চলে এলাম। অ্যাকচুয়ালি ভাই আমার বাঁধাকপিকে প্রপোজ করতে গেলে প্রচুর ভয় লাগে। ও যদি কোনো কারণে আমাকে রিজেক্ট করে দেয়, আমার সাথে ওর পরে কথা না বলে, ওর হয়তো প্রেম ভালোবাসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ভাই তুই তোর ইন্টারেস্ট পরে দেখাবি, আগে ওই দিকে দেখ। আমি তখন থেকে দেখছি বাঁধাকপির সাইডে আলু কন্টিনিউ দাঁড়িয়ে আছে। আমার তো বোধহয় বাঁধাকপি আর আলুর মধ্যে কোনো একটা ঘাবলা আছে। না না, বাঁধাকপি ওই রকম মেয়েই নয়, ও হচ্ছে একেবারে সৎ সচ্ছল মনের মানুষ। ভাই মালিক এসে গেছে, চুপ কর চুপ কর, আগে মালিক এটা বলে শুনি। তো আজকের আমি জানতে পারলাম যেটা, যে আমার বাড়ির সমস্ত সবজির মধ্যে বাঁধাকপি আর আলু নাকি পরস্পরকে নাকি প্রচুর ভালোবাসে। ওরা একে অপরকে এতটাই ভালোবাসে যে ওরা নাকি একে অপরের জন্য প্রয়োজন হলে আমি যদি ওদের প্রেমে বাধা দিই, তাহলে ওরা নাকি আমাকে মেরেও দিতে পারে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তাই ভাই আমি কোনো রিস্ক নিলাম না, তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে রাত্রেই আমি ওদের বিয়ে দিয়ে দেবো। शाबाश बेटा। তাই যে টমেটো, তুমি বাঁধাকপিকে তাড়াতাড়ি বিয়ের কোণে হিসেবে সাজিয়ে নিয়ে চলে এসো, এবং তার সাথে সাথে এই যে পেঁয়াজ, তুমি তাড়াতাড়ি আলুকে বিয়ের পাত্র হিসেবে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এসো, এবং তার সাথে সাথে এই যে রসুন, তুমি তাড়াতাড়ি আমার বাড়ির বাগানে গিয়ে বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আনো। ফুল তুলে ভালো করে ওদের ফুলসজ্জার ঘরটা সাজিয়ে দাও, যাতে আর যাই হোক ওদের ফুলসজ্জাটা যাতে সম্পন্ন হয়। ভাই এবারে হলো তো তোর মাল বাঁধাকপি কাশ্মীরি উল আর আমারটা বগলের চুল। এবারে যা, তোর গার্লফ্রেন্ডের বিয়ে, তুই এবারে ফুলসজ্জার ঘরে ফুল সাজাবি যা। ভাই তুই প্লিজ কিছু একটা কর, নইলে আমি মরে যাব। যা যা, তুই মর যা, তুই মর শালা। আমার উপরে আবার বড় বড় কথা। আচ্ছা ঠিক আছে, তুই আগে ফুলসজ্জার ঘরে ফুল সাজাবি যা, আমি দেখছি কি করা যায়। A few moments later. না, আমাকে সাজানো তো কমপ্লিট, আর বিয়েকে 1 ঘন্টা বাকি আছে। একটু মালটাকে ফোন করে নি বাঁধাকপিকে, কিটা করছে একটু কথা বলে নি। না, বিয়েকে দেরি আছে, একটু আলুকে ফোনটা করে নি। ফোনটা কোথায় রাখলাম যেন? হ্যাঁ এই তো ফোনটা। আরে বাস, আমি তো আলুকে ফোন করব ভাবছিলাম, আর আলু নিজেই আমাকে ফোন করে বসে আছে। হ্যাঁ আলু, কি বলছো বলো? তা আমি বলছি শোনা, এক্ষুনি তো আমাদের বিয়ে, তারপরে ফুলসজ্জা হবে, সে কথা ভেবে তোমার কেমন আনন্দ হচ্ছে? আমার তো এখন থেকেই নিজেকে গর্ভবতী বলে মনে হচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ গো। আর ফুলসজ্জার কথা ভেবে তোমার কেমন আনন্দ হচ্ছে শুনি? আর আমাকে তো তোমার গর্ভবতীর কারণ হিসেবে গর্ভবান বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কেননা এই ভিডিওর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। আর ভিডিওর পার্ট 2-এতে এদের বিয়ে আর ফুলসজ্জা আছে, যাতে প্রচুর হাসি আছে। তো সেই সিনটা তোমাদের দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। কাল চোখে দেখতে কুটুম নাকি এসেছিল গো, দেখে শুনে তারা কি